বলছি খুব গরম লাগছে। গরম লাগছে, তুমি ফ্যান কারেন্ট চলে গেছে, হাত পাখা লাগবে যা। না আমার কারেন্ট যায় না, তাহলে তাহলে তোমার ছেলে তো আমাকে বললো যে এই ঘরে ও তো চেহারা বড়, ওই ঘরে ওই খাটে দুজনে কুলায় নেই, সেই কারণে আমাকে বললো তুমি বাপ মার ঘরে যাও, গিয়ে মায়ের ঘরে এসি লাগানো আছে, মাকে এসিটা চালিয়ে দিতে বলো, তুমি মেঝেতে শুয়ে পড়ো। ওই জন্য এখানে শুতে এসছি, এসিটা চালিয়ে দাও। তুমি কোথাও কি করে শুয়ে? তোমার শ্বশুর তো খাটের তলায় গড়াচ্ছে, আমি চুপ করে খাটে তোমার পাশে শুয়ে পড়ি। না ওরা তোমার শ্বশুর এসে তো আবার শুবে রাত্রিবেলা শীত লাগলে। এসি তো চালানাই যাবে না, এসি তো এসি কিনে রাখছি, দাম টাম বেড়ে যাবে কেন, ওই জন্য এসি কিনে রাখছি। এসি এখন চালাইনি, চাপা দিয়ে চালালে খারাপ হয়ে যাবে। দেখো এসিতে এরকম নাইটি ঘাড়া কেন? আগো ঘেরে রাখছি, ধুলা টুলা পড়বে বলে। এসি তো কিনা হয়েছে, সব ফিটিং করা আছে, পরে যদি দাম ফাম বাড়ে কিনতে না পারলে আমার ওই এখন কিনে সব রেডি করে চাপা হয়ে আছে, থাক। চালিয়ে দিয়ে একটু শুয়ে পড়ি। না গো শোনো বৌমা, চালিও নি, কারেন্ট পুড়বে। খারাপ হয়ে যাবে। দেখো খারাপ হবে, কিন্তু কারেন্ট পুড়লে কারেন্টের বিল দিবে কে? ওই তো খোকার ওই রকমই রোজগারের ছিল। 1 ঘন্টা চালালে সেরকম কারেন্ট। তারপরে তুমি আমাদের দু মানুষের ঘরে তোমাকে শুয়ে আমি অ্যালাউ করবো নি, জানো তো? এখন তো আমাদের কাঁচা বয়স, বলো। আমার তো 90 হয়েই গেছে, তোমার তো 85। আগো আমাদের কি বয়সটাই হয়েছে, আমাদের কি মনটা কি বুড়া হয়েছে? বাচ্চা চালাইছে এসি রিমোট খেলে শুয়েছে। বাবা বাবা তো ঝামেলা করা বাবা এসে রিমোটটা দিবে। নিয়ে আগুন আসলে বললে তো কি করি, ঘুমা, পাকা চালছে, ঘুমা।